1928 আসার পর প্রচণ্ড পরিমাণে তার বিরুদ্ধে আন্দোলন হয়, যেটা সাইমন গোবেক প্ল্যাকার্ড নিয়ে অনেকেই আন্দোলন করেন। আর এই আন্দোলনের ফলে খুব একটা ভালো রেজাল্ট হয়নি, মানে সাইমন কমিশনের যে রিপোর্টটা সেটা খুব একটা গ্রহণযোগ্য হয়নি পরে। তো এটা মেনলি ছিল সাংবিধানিক সংস্কার। 1919 সালে মন্টেগু চেমসফোর্ড যে আইনটা হয়েছিল সেটা কেমন পারফর্ম করেছে, তার কীরকম রেজাল্ট আসছে, মানে অতদিন হয়ে গেল 1919 থেকে প্রায় ধরো 1927, মানে 8-9 বছর হয়ে গেছে। তো কেমন পারফর্ম করেছে 1919-এর মন্টেগু চেমসফোর্ড সেটা জানার জন্য এই কমিশনটা পাঠানো হয়েছিল, এবং পরবর্তী যে সাংবিধানিক যে সংস্কার করা যাবে সেটা নিয়ে একটা দিশা নির্দেশের জন্য পাঠায়। তো অপশান ডি হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। অপশান 4 এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। সাংবিধানিক সংস্কারই ছিল সাইমন কমিশনের মূল উদ্দেশ্য। আর পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়কে যখন সাইমন কমিশনের প্রতিবাদ করছিলেন তখন তাকে লাঠিপেটা করানো হয়েছিল। ঠিক আছে, এই তথ্যটাও জেনে রাখো। 1928 সালে সাইমন কমিশনের যখন বিরোধিতা তিনি করছিলেন। ঠিক আছে, তাহলে এটার কারেক্ট অ্যান্সার হলো অপশান ডি। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। ভারতবর্ষে মুসলিম প্রগতির পথিকৃৎ কাকে ধরা হয়? মুসলিম প্রগতি মানে মুসলিমদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার ব্যাপারটা, ওয়েস্টার্ন এডুকেশন, এছাড়া সায়েন্টিফিক টেম্পারামেন্ট তৈরি করা, এই সমস্তটাই দায়িত্ব, মানে সমস্তটাই স্টার্ট করেছিলেন ভারতে, সেটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় মুসলিম ইউনিভার্সিটি তৈরি করেন 1875-এ এটা ঘটনা। তো মুসলিম প্রগতির জনক হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান এ হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। বদরুদ্দিন তৈয়বজি, অপশান সি কি আছে দেখো, বদরুদ্দিন তৈয়বজি। তো ইনি কী জন্য বিখ্যাত? এই ব্যক্তি হচ্ছেন আইএনসি বা ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। এই কারণে বদরুদ্দিন তৈয়বজি বিখ্যাত। তিনি ছিলেন আইএনসির প্রথম মুসলিম প্রেসিডেন্ট, ভারতের জাতীয় কংগ্রেস, যেটা 1885-তে প্রতিষ্ঠিত হয়। তো এটা হয়ে গেল অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। শিবালিক পর্বত নিম্নলিখিত কোনটির অংশ? দেখো, এটা আমরা সবাই জানি যে হিমালয় পর্বতের অংশ। হিমালয়কে মেনলি যদি ভাগ করা যায় প্যারালালি 3টা ভাগে ভাগ করা যায়। প্রায় 2500 কিলোমিটার এর দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে। ঠিক আছে, নামচা বারোয়া থেকে নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। এর পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারোয়া। তো এতটা ডিস্টেন্স 2500 কিলোমিটার, এবং এটা 3টা ভাগে ভাগ আছে। এটা হচ্ছে হিমাদ্রি, যেটা সবচেয়ে উপরে এবং যেগুলো বড় বড় শৃঙ্গ আছে। আর মাঝখানেরটা হচ্ছে তোমার হিমাচল হিমালয়, যেটাকে লেসার হিমালয় বলি। তো এই অংশে আছে বিভিন্ন রকম দুন, দেরাদুন বা অন্যান্য যে দুনগুলো আছে সেইটা এইখানেই থাকবে মধ্য হিমালয়ে। আর লাস্টে আছে শিবালিক। শিবালিকের উচ্চতা অনেক কম, 800-900 মানে হাইট থাকে 800-900 মিটারের মতো। তো এইটা হিমালয়ের অংশ শিবালিক। ঠিক আছে, তো অপশান সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরাবল্লী কী ধরনের পর্বত? আরাবল্লী হচ্ছে ওল্ডেস্ট মাউন্টেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। আর আরাবল্লীটা তোমরা নিজেরা কমেন্ট করো। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। তো কমিউনিস্ট পার্টি ভারতের গঠন হয় অ্যাকচুয়াল হচ্ছে 1925 সালে। তার আগে একটা মানে 1925 সালে অফিসিয়ালি তৈরি হয়। তার আগেও কমিউনিস্ট পার্টি ছিল তাশখন্দে। ঠিক আছে, তাশখন্দে 1920 সালে কমিউনিস্ট পার্টি তৈরি হয়, কিন্তু সেটা অফিসিয়ালি ভারতের তৈরি হয়েছিল না। তখন মানবেন্দ্রনাথ রায় সেটা তৈরি করেন। পরবর্তী ক্ষেত্রে 1925 সালে আমাদের দেশে সিপিআই এটার অফিসিয়ালি প্রতিষ্ঠিত হলো, অফিসিয়ালি। ঠিক আছে, তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান বি। এবং প্রতিষ্ঠাতা বললাম একটু আগে মানবেন্দ্রনাথ রায়। এছাড়াও সঙ্গে ছিলেন এস.এ. ডাঙ্গে, নলিনী গুপ্ত ইত্যাদি নাম। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে ভারতে যদি কমিউনিস্ট পার্টি আন্দোলন বলা হয় তো প্রথম তাদের উপর ধাক্কা আসে মিরাট ষড়যন্ত্র মামলা। মিরাট ষড়যন্ত্র মামলায় সমস্ত কমিউনিস্ট পার্টির লিডারদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল 1929 সালে। ঠিক আছে, ঘটনাটা হচ্ছে 1929-এ মিরাট ষড়যন্ত্র
মামলা। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। রাজ্যসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার রয়েছে? রাজ্যসভা আমাদের পার্লামেন্টের তিনটা অংশ কি কি আমরা জানি। একটা হচ্ছে একজন হচ্ছে প্রেসিডেন্ট, আরেকটা হচ্ছে রাজ্যসভা, আরেকটা হচ্ছে লোকসভা। এই তিনটে তো অংশ পার্লামেন্টের অংশ। আর্টিকেল 79-এ বলা আছে যে পার্লামেন্ট মানে তিনজন ব্যক্তি, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। তো এই রাজ্যসভা যেটা সেটা কিন্তু কোনো দিনই ভাঙা যায় না এবং এটা পার্মানেন্ট বডি, ঠিক আছে। মেম্বাররা রিটায়ার করে, মেম্বাররা প্রতি 2 বছর বা 3 বছর পর পর রিটায়ার করে। তো এই রিটায়ারমেন্ট মেম্বারদের হয় 6 বছরের অ্যাকচুয়ালি টার্মটা থাকে, একজন মেম্বারের 6 বছরের টার্ম থাকে, আর এটা ভেঙে দেওয়া যায় না, পার্মানেন্ট বডি। তো অপশান ডি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশান ডি হলো এটার কারেক্ট অ্যান্সার। রাজ্যসভা ভেঙে দেওয়া যায় না। নেক্সট, বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করেন কে? তো বন্দে মাতরম যে পত্রিকা সেটা অ্যাকচুয়ালি অরবিন্দ ঘোষের পত্রিকা, ঠিক আছে। অপশান ডি হবে এটার কারেক্ট অ্যান্সার। বন্দে মাতরম অরবিন্দ ঘোষ। মাদাম কামা হচ্ছেন ভারতের বিপ্লববাদের জননী। মাদাম কামাকে বলা হয় ভারতের বিপ্লববাদের জননী। অপশান যেটা সি এ আছে সেইটা। নেক্সট কোয়েশ্চেন, অলকানন্দা এবং ভাগীরথীর সঙ্গমস্থল কোনটি? অলকানন্দা এবং ভাগীরথীর সঙ্গমস্থল হচ্ছে দেবপ্রয়াগ। যখন গঙ্গা সৃষ্টি হয় তখন গঙ্গা নামে পরিচিত নয়, তখন গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী। এবং ভাগীরথী যখন নিজের প্রবাহ পথে বিভিন্ন নদীর সঙ্গে মিলে, প্রথমে অলকানন্দা মানে প্রথমে ধৌলিগঙ্গা সঙ্গে মিট যখন করছে তখন সেটার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। তারপরে দেবপ্রয়াগে যেটা মিট হচ্ছে সেটা হচ্ছে অলকানন্দা এবং ভাগীরথী। তো দেবপ্রয়াগেই তাদের নাম হচ্ছে অলকানন্দা এবং ভাগীরথীর মিটিং পয়েন্ট, ঠিক আছে। অপশান ডি। এই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। আর আমি বলবো এই যতগুলো প্রয়াগ আছে সব প্রয়াগগুলো খাতাতে রেডি করে রাখো, লিখে রাখো। আমি এছাড়াও তোমাদের সঙ্গে নোটে শেয়ার করে দেবো পিডিএফটা, এই কোয়েশ্চেন পেপারটা সমস্তটাই। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সর্বাধিক? পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সর্বাধিক? এটা হচ্ছে, তোমরা জানো যে কলকাতার জনঘনত্ব খুব বেশি, সেখানে গেলেই বোঝা যায়। তো জনঘনত্ব বেশি এটা হবে কলকাতা, ডিস্ট্রিক্ট কলকাতা। অপশান ডি। আর পশ্চিমবঙ্গ হচ্ছে রাজ্যের মধ্যে দ্বিতীয় ডেন্সেস্ট স্টেট, মানে দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। সবচেয়ে বেশি হচ্ছে বিহার 1102 ডেন্সিটি, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গলের কত আছে খেয়াল পড়ছে না, কিন্তু ওয়েস্ট বেঙ্গল হচ্ছে বিহারের পরেই সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য। নেক্সট, নিম্নের কোন স্থানের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়নি? তো অপশান আছে রায়গঞ্জ, কৃষ্ণনগর, আদ্রা, গুসকরা। এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, রায়গঞ্জে দিয়ে যায়নি। অপশান এ হলো এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, সিমেন্ট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? সিমেন্ট সবচেয়ে প্রথম তৈরি হয়েছিল দক্ষিণ ভারতে, তামিলনাড়ুতে একটা জায়গায়। আর সিমেন্ট উৎপাদনে হাইয়েস্ট এখন মানে স্ট্যাটিস্টিক্যাল ডাটা অনুযায়ী মধ্যপ্রদেশ হচ্ছে 1 নম্বরে সিমেন্ট উৎপাদনে। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর সার উৎপাদন হয় সিন্দ্রিতে প্রথম, ঠিক আছে। সার উৎপাদন সিন্দ্রিতে। নেক্সট, ফারাক্কা বাঁধ কী জন্য নির্মিত হয়েছে? তো ফারাক্কা বাঁধটা যে কারণে নির্মিত হয়েছে সেটা হচ্ছে ফ্লোটা বাড়ানোর জন্য। হুগলি নদীতে জলের প্রবাহটা বাড়ানোর জন্য মেনলি ফারাক্কা বাঁধটা নির্মিত হয়েছে। তো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, হুগলি নদীর প্রবাহ বৃদ্ধি করার জন্য। নেক্সট, গুলামগিরি বইটির রচয়িতা কে? গুলামগিরি এই বইটির রচয়িতা হচ্ছেন জ্যোতিবা ফুলে, ঠিক আছে। তো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, জ্যোতিবা ফুলে গুলামগিরি বইটির রচয়িতা। নেক্সট আমরা
কোশ্চেনে চলে যাব। মাউরি উপজাতি কোথায় বাস করে? মাউরি উপজাতি হচ্ছে নিউজিল্যান্ডের সেকেন্ড লার্জেস্ট এথনিক গ্রুপ। ঠিক আছে, সেকেন্ড লার্জেস্ট এথনিক গ্রুপ মাউরি। তো এটা হচ্ছে নিউজিল্যান্ডের একটা ট্রাইব। ঠিক আছে, অপশন সি। যদি ভিডিওটা দেখছো যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। ডেলি এরকম প্র্যাকটিস সেট আসে, লাইভও আসে, কখনো এমনিও আসে। নেক্সট হচ্ছে, এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকছে। যদি কোনো মাসের তৃতীয় দিন মঙ্গলবার হয় তবে ওই মাসের 25তম দিন কী বার হবে? এই কোশ্চেনটা তোমাদের জন্য রাখছি। কিচ্ছু নেই, সোজা। যদি তোমরা 22 থেকে 25 মানে তৃতীয় দিন থেকে 25 মানে 3 মাইনাস করে নাও, তারপর সেটা 7 দিয়ে ভাগ করো, যেটা তোমার ভাগশেষ আসবে সেটা মঙ্গলবারের সঙ্গে অ্যাড করবে, তাহলে যা আনসার হবে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আমি করে দেবো, কমেন্ট সেকশনে দেখতে পাবে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? বায়ুমণ্ডলে দেখো যে গ্যাসটি পাওয়া যায় না, এক নিষ্ক্রিয় গ্যাস জানো 18 নম্বর শ্রেণীতে থাকে, এবং এই গ্যাসটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামকে পাওয়া যায় না বায়ুমণ্ডলে। তো অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হীরকের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নির্ণয় করা হয়? হীরা যে পিওর সেটা 24 ক্যারেট 12 ক্যারেট, ক্যারেটের মাধ্যমে হীরার ডেন্সিটি বা মাপা হয় হীরাকে ক্যারেটের মাধ্যমে। তো হীরার যে তোমার স্ট্রাকচার, সের মধ্যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে হীরার মধ্যে। ঠিক আছে, হীরার মধ্যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, তার কারণে হীরা চকচক করে। এছাড়াও তার উচ্চ প্রতিসরাঙ্কটাও একটা দায়ী। এটাও কিন্তু সায়েন্সের একটা কোশ্চেন, তোমাদের বলে দিলাম। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং হীরার ঘনত্বটা বেশি, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্কটা বেশি, এই কারণেও কিন্তু হীরাকে চকচক করে। আর এটা পরীক্ষা করা হয় মেনলি এক্স রশ্মি দ্বারা, এক্স রে দ্বারা পরীক্ষা করা হয়। সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এক্স রশ্মি দ্বারা বিশুদ্ধতা পরিমাপ করা হয়। হীনযান এবং মহাযান কোন ধর্মের সঙ্গে যুক্ত? তো হীনযান মহাযান আমরা জানি চতুর্থ বৌদ্ধ সংগীতে দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো এই দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে হীনযান, একটা মহাযান। বুদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন সুলতান, এই কোয়েশ্চেনটাও অনেক সহজ কোয়েশ্চেন। মুর্শিদ কুলি খাঁ ছিলেন ভারতের মানে বাংলার প্রথম স্বাধীন সুলতান। অপশান এ হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, 3 জন ছাত্রের গড় বয়স 20 বছর, তাদের বয়সের অনুপাত 3, 5 আর 7। সব থেকে ছোটো ছাত্রের বয়স কত? তো গড় বয়সটা দেওয়া আছে, মোট পেয়ে যাবে 3, 20, 60। 3 জনের যদি গড় 20 থাকে তাহলে মোটটা হচ্ছে 60, আর এদিকে অনুপাতগুলো যোগ করলে তোমরা কত পাবে? 3 আর 5 8 আর 7 15, তাহলে 15 সমান 60, তাহলে 1 সমান 4। তাহলে এইখানে সবচেয়ে ছোট আছে 3, তাহলে 3 4 12 হচ্ছে সবচেয়ে কম বয়স্ক ছোট ছাত্রের বয়স। অপশন বি। জয়দেব কোন রাজার রাজসভার পঞ্চরত্নের একজন ছিলেন? জয়দেব কোন রাজার রাজসভায় পঞ্চরত্নের একজন রত্ন ছিলেন? তো এটার কারেক্ট অ্যান্সার হবে লক্ষণ সেন। লক্ষণ সেনের রাজসভায় ছিলেন জয়দেব। অপশন সি। আর বল্লাল সেন ছিলেন কৌলিন্য প্রথার প্রচারক, মানে প্রথম শুরু করেন বল্লাল সেন কৌলিন্য প্রথা। ঠিক আছে, নেক্সট আমরা কোশ্চেন দেখব, এ সং অফ ইন্ডিয়া বইটির লেখক কে? এ সং অফ ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছেন রাস্কিন বন্ড। অপশন এ কারেক্ট। ঠিক আছে, রাস্কিন বন্ডের এ সং অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, অপারেশন ফ্লাড কিসের সঙ্গে জড়িত? অপারেশন ফ্লাড স্টার্ট করেন ভার্গিস কুরিন এবং এটা দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত। তো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, একটা সহজ কোয়েশ্চেন। ভার্গিস কুরিন হচ্ছেন অপারেশন ফ্লাডের সঙ্গে যুক্ত। নেক্সট, সাহিত্য একাডেমি পুরস্কার মোট কতগুলি ভাষায় প্রদান করা হয়? সাহিত্য একাডেমি মোট 24টা ভাষায় দেওয়া হয়।
অপশন এ 24 ল্যাঙ্গুয়েজ। আর আমাদের অষ্টম তফসিলে সেখানে 22টা ভাষা আছে। 8 শিডিউলে টোটাল 22টা ভাষা আছে, এটা 8 শিডিউল। আর টোটাল 24টা ভাষায় দেওয়া হয়, ইংরেজি যার মধ্যে আছে সেটা হচ্ছে সাহিত্য একাডেমি। অপশন এ। নেক্সট কোশ্চেন, সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন? তো এটা করেছেন জ্যোতিবা ফুলে। অপশন বি, সত্যশোধক সমাজ। নেক্সট কোশ্চেন, দেশলাইয়ের বারুদে হোয়াইট ফসফরাস থাকে, ঠিক আছে? দেশলাইয়ের বারুদে সাদা ফসফরাস বা হোয়াইট ফসফরাস, যেটা বেশি জ্বলনশীল, সেটা ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন,